নমস্কার দর্শক বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। একটু নিউ স্টাইলের সমোসা। আসুন দেখাই কিভাবে বানাচ্ছে। আমি এখানে 1 কাপ 1.5 কাপ মতো ময়দা নিয়েছি, আর এর মধ্যে প্রথমে একটু কালো জিরে দিয়ে নিই, 1/2 টিস্পুন লবণ দিলাম, 1 টেবিল স্পুন 1/2 টেবিল স্পুন তেল দেবো, 1.5। এবার এই ময়ানটা দিয়ে এটাকে মেখে নিই ময়দাটাকে। এবার অল্প অল্প জল দিয়ে এটা টাইট ডো করব। দর্শক বন্ধুরা, এটা ডোটা তৈরি হয়ে গেছে, এই রকম টাইট ডো একটা হবে। এবার 10 মিনিট আমি এটাকে ঢেকে রেখে দিই, ততক্ষণ আমি তরকারিটা করে নিই। আমি এতে তেল দিয়েছি মাপ করে একটু, এর মধ্যে আমি 1 টিস্পুন পাঁচ ফোড়ন দিলাম। এবার একটু বাদাম ভেজে নেবো এতে, সেই সাথে একটু লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি 1 টিস্পুন ধনে গুঁড়ো দিলাম, 1 টিস্পুন জিরে গুঁড়ো, একটু মিক্সড মশলা সবজি মশলা দিয়ে দিলাম, হলুদ দিলাম, 1 টিস্পুন লবণ দিলাম। এবার আমি দেখাচ্ছি, আমি রাফলি সেদ্ধ করে রেখেছি, একটু রাফলি চপ করে এর মধ্যে দিয়ে দিলাম, এইভাবে ভেঙে ভেঙে। আমাদের বাঙালিদের যে সিঙ্গারা হয় এটা সেই টাইপের হবে না, একটু আলাদা হবে। অবাঙালিদের দোকানে দেখবেন যত বাঙালি ছাড়া সিঙ্গারা মিষ্টির দোকান, তারা কিন্তু সেদ্ধ করে আলুটা করে, আমি সেই টাইপের করছি। আমি সব উপকরণ দিয়ে দিয়েছি। এবার একটুখানি এতে গরম মশলা দেবো, 1/2 টিস্পুন গরম মশলা দিলাম। ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এবারে দর্শক বন্ধুরা, আমার এই সিঙ্গারার স্টাফিংটা তৈরি হয়ে গেছে। সিঙ্গারা যে আলু দিয়ে করে সেটা আমি সেদ্ধ করে যেভাবে করেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এইভাবে এটাকে বানিয়ে নিতে হবে। এবার তরকারিটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। 10 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। এবার এটাকে একটা বড় রুটি বানাতে হবে। আমি বেলে বেলে বড় রুটিটা বানিয়ে নিই, তারপরে বানানোর সিস্টেমটা কি দেখাচ্ছি। এত বড় রুটিটা আমি বেলে নিয়েছি, এবার কাটতে হবে। আমার কাছে ইঞ্চি ফিঞ্চি নেই, খুন্তি আছে। বন্ধুরা, শর্টকাট রান্নাঘরে সব ব্যবস্থাই থাকে আমাদের, সেগুলোর উপরে বেস করে করে নিলেও হয়। এই আমার স্কেলের মাপ হয়ে গেল। এবার কাটারটা দিয়ে আমি এটাকে কেটে নিতে পারবো। সুন্দর কাটা হয়ে গেল। এবার এদিকেরটাও করে নেব। স্কেলের কাজ হয়ে গেল। এবার কাটতে হবে এইভাবে, খুন্তিটাকে একটু চেপে ধরে নিতে হবে। সেম লেভেলে এই দিকেরটাও করে নেব। স্কেল ছাড়া রান্নাঘরের খুন্তি দিয়ে আমার এটা হয়ে গেল কাটা। এবার আমি সিঙ্গারাটা কিভাবে বানাচ্ছি দেখাই। অল্প করে এর মধ্যে এবারে বানানো তরকারিটা দিয়ে দেবো। পুরো প্ল্যাটফর্ম তৈরি করে নিলাম। 8খানা সিঙ্গারা হয়ে গেল। একই সঙ্গে আমাকে একটা একটা করে কাপ বানিয়ে বানিয়ে ভরতে হলো না, সিস্টেমটা ভালো। এবার আমি এটাকে ফোল্ড করব, যেমন আমরা সিঙ্গারা ফোল্ড করি সেরকম করে নিলাম। এবার এটাকে তুলে নেব, নিয়ে এটাকে এইভাবে এর উপরে দিয়ে দিলাম, হয়ে গেল। আর এবার এটাকেও আমি এইভাবে জুড়ে দিলাম, ধারগুলো যেমন জুড়ি আমরা সিঙ্গারার, তেমনি এইভাবে সিঙ্গারাটা পুরো তৈরি হয়ে গেল। একদম সিঙ্গারার শেপে এটা হয়ে গেল। প্রয়োজন হলে একটু জল দেবেন, প্রয়োজন সবসময় হয়ও না। একটু এইভাবে এটাকে ফোল্ড করে দিলাম। এবার এই ধারগুলোকে জুড়ে দিলাম। এই সিঙ্গারাটা বানানো
খুব সহজ, এর ফলে আমি একসঙ্গে 8টা সিঙ্গারা বানাতে পারছি। সিস্টেম সেই একই। এই জায়গাটা দরকার হলে একটু জল দিয়ে দেবেন। ময়মের সঙ্গে অনেকটা আঠা হয়ে যায়, তারপরে এর উপরে এইটা ফোল্ড হয়ে আসছে, তো ওই জন্য দরকারও হয় না, এটা কভার করে দিল একে। এবারে ধারগুলোকে জুড়ে দেবো। দর্শক বন্ধুরা, তেলটা আমি দিয়ে রেখেছি কড়াইতে, গরম হয়ে গেছে, আমি এতে ভেজে নিই। এটা এরকম ভাজা হয়ে যাবে লাল হয়ে, এবার এগুলোকে তুলে নেব। দর্শক বন্ধুরা, আমি রেসিপিটা কমপ্লিট করে আপনাদের সঙ্গে শেয়ার করে দেখালাম। বন্ধুরা ভালো লাগলে লাইক করবেন। এইভাবে একটা রুটি বানিয়ে 8খানা সিঙ্গারা আমাদের একটু তাড়াতাড়ি সুন্দরভাবে হয়ে যায়, এটা সুবিধে, এই জন্য শেয়ার করে দিলাম। বন্ধুরা আপনারাও বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকনটা টিপে দেবেন, অনেকের সঙ্গে শেয়ার করবেন এই ডিজাইনটা। আজকের মতো রাখছি, আবার নতুন রেসিপি নিয়ে আসবো।